বিরতির পর স্বাগত। জুয়াকে কেন্দ্র করে লঙ্কা কাণ্ড, ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বেশ কিছু দোকানপাট। পরিস্থিতি স্বাভাবিক করতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনা খোয়াই থানার অন্তর্গত পূর্ব রামচন্দ্রঘাট বাজারে। এই জুয়াকাণ্ডের মূল পান্ডা হিসেবে যার নাম উঠে এসেছে তা হচ্ছে বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাস নামের এই এক বিএসএফ কর্মী, তার বাড়ির পূর্ব রামচন্দ্রঘাট বাতাপোড়া এলাকায় বর্তমানে আগরতলা শালবাগানে তিনি কর্মরত রয়েছেন। গতকাল তথা শনিবার রাতে বিশ্বজিৎ দাস অর্থাৎ এই বিএসএফ আগরতলা থেকে বাড়ি ফিরে পূর্ব রামচন্দ্রঘাট বাজারে জনৈক বিমলের দোকানে আইপিএল খেলাকে কেন্দ্র করে জুয়ার আসর বসায় বলে অভিযোগ। ঘটনাটি স্থানীয়দের নজরে আসলে বাধা দিতে গেলেই কিন্তু শুরু হয় প্রথমে বাক বিতণ্ডা, একটা সময় হাতাহাতিতেও পরিণত হয়। ফলে বিশ্বজিৎ দাস অল্প বিস্তর আহত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেন বাজার কমিটির সম্পাদক সমীর চক্রবর্তী। অভিযুক্ত বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে জুয়াকে কেন্দ্র করে বিস্তর অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন বাজার কমিটি। কি বলছেন বাজার কমিটির সদস্যরা, শোনাচ্ছি। সবাইকে নমস্কার। আমি পূর্ব রামচন্দ্রঘাট বাজার কমিটির সেক্রেটারি। তোর সঙ্গে কালকের যে ঘটনাটা ঘটছে এটা সম্বন্ধে বিস্তারিত করতে গেলে এর আগের দিন রাত্রির থেকে আমার একটু ডিসকাস করতে হইব, তাহলে আপনারা বোঝাইতে আমার সুবিধা হইব। কারণ গতকালকে রাত্রে 11:15 আমার কাছে একটা ফোন আইছে যে বাজার যে পাহারা দেয় তার মধ্যে থেকে যে বাজারও নাকি জুয়া খেলা হইতেছে একটা দোকানের ভিতরে। তো এই দোকানটার কমপ্লেন দীর্ঘদিন আগে থেকে আরও 5-7 বার আইছে আমার কাছে। এরপরও আমি কিছু কইছি না, দেখিনি, শুধরায় জায়গা নেই। তো গতকালকে রাত্রে সেম আবার জুয়া খেলার বইছে, তা আমরা ফোন করছে। ফোন করানোর পরে আমি ঘুমো আসলাম 11:15 বাজে, আমি উঠে গেছি। যাওয়ার পরে দেখা গেছে যে পাহারা দেয় তার লগে যে জুয়া খেলে তার কিছু কথোপকথন চলছে, ডিবেট চলছে। চলার পরে আমি কেন গিয়ে এই সময় একটু দূরে থেকে শুনতেছি যে বিষয়টা কি আগে বুঝেছি না, পরে গিয়ে আমি এখানে পদক্ষেপ দিব। এরার মধ্যে তর্ক বিতর্ক চলছে, তো কারে লয়ে বেলয়ে আছে জুয়া খেলছে এর বক্তব্য। তাই হচ্ছে ওই ব্যক্তিরও প্রদীপ দাসের ছেলে, তার সঠিক নামটা জানি কিনা জানি না, যাই হোক। পাহারাদার যে সময় তারও কইছে যে তুমি অত রাত্রে এখানে কি করতেছ, আর রাত্রে 10টার পরে কিন্তু আমরা বাজারটা পাহারাদারের অধীনেই থাকে। তো এরা অতটুকু জিগে বাইরে এখতিয়ার আছে, জিগে থেকে এসে পরে ওই এর লোকে বাঘ বিতনটা শুরু হয়েছে। কেমন বাঘ বিতন, কারেলো এবি খেললে খেলছি, কিতা করবে পারলে করিস, তো এমন ধরনের কথাবার্তা চলছে। আপনারা শুনলেন বাজার কমিটির বক্তব্য, কিন্তু অভিযোগ যে পুলিশ সেখানে কি করছিল, অন্যদিকে কিভাবে জোয়ার আসর বসে, তবে কোথায় ছিল পুলিশ। এবং প্রতিনিয়তই কিন্তু অভিযোগ উঠে আসে যে যে কোনো মেলা বা যে কোনো দোকানপাটে একেবারে প্রকাশ্যে জোয়ার আসর বসে যাওয়া, বা কখনো এই জোয়ার রমরমায় দেখা যায় যে যুব সমাজ ধাবিত হচ্ছে। কিন্তু সেই জায়গায় অভিযোগ যে তবে কোথায় রয়েছে পুলিশ প্রশাসন। একেবারে একটা ধুমধুমার কাণ্ড ঘটে গেল, 2 থেকে 3টি দোকানপাট ভেঙে দেওয়া হলো, কিন্তু সেই জায়গায় পুলিশ কোথায় ছিল? কোথায় ছিল পুলিশের পেট্রোলিং? অবশ্যই প্রশ্ন। অন্যদিকে যে বিএসএফ এর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, বা দাবি উঠছে যে সাময়িক সময়ের জন্য যেন বরখাস্তও করা হয়। এখন দেখার বিষয় যে এই অভিযোগের ভিত্তিতে এই অভিযোগ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটাই দেখার। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।